অবশ্যই আসবে, ও একটা সম্বন্ধ তো আসবে না, ও তো আসবে। এমন যদি হয় আপনি ভরপক্ষ কোনো পক্ষে আপনি দেখতে গেছেন, আপনি কোনো পক্ষে দেখছেন কিন্তু কোনেকে আপনার পছন্দ হয় নাই, আপনি পছন্দ হয় নাই বিদে চলে আসছেন, কিন্তু আপনাদের যারা গেছেন আপনাদেরকে আটকে রেখে যদি 1 লাখ টাকা দাবি করে সেই কনে পক্ষের লোকজন, তাহলে জিনিসটা কেমন হয়? জিনিসটা কি ভালো হয় না মন্দ হয় আপনারা জানাবেন। ঠিক এমনই একটা ঘটনা ঘটে গেছে আমাদের বাংলাদেশে। তারা 10 জন গেছে মেয়ে দেখতে, তো তাদের সাথে এরকম কথা ছিল যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ে করে নিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তো গেছে, যাওয়ার পর এক পর্যায়ে মেয়ে পছন্দ হয় নাই। মেয়ে পছন্দ হয় নাই তো ছেলে যারা ছিল তারা বলছে যে এই মেয়ে আমার পছন্দ হয় নাই, আমরা চলে গেলাম, আপনারা চলে আসেন। তো এই বলে ছেলেরা বের হয়ে চলে গেল। আর যারা যে ছেলের ফ্যামিলি থেকে যারা আসছিল, ভাই বোন চাচা চাচি মা খালা, তারা ছিল ওখানে। তাদেরকে আটকে রেখে কনে পক্ষের লোকজন 1 লাখ টাকা দাবি করছে। বিশ্বাস না হলে এই যে ভিডিওটা একটু দেখুন। তবুও শুনেনি, 2-3বার হাত ধরে কত কান্দাকাটি করেছি। আপনারা কতজন এখানে আটকে রয়েছেন ঘরের ভিতরে? চিন্তা করছেন মানে আমরা এখন কোন জামানাতে বাস করতেছি। আমি মেয়ে দেখতে গেছি, মেয়ে আমার পছন্দ নাই হতে পারে, তাই বলে যে আমাকে আটকে রেখে আমার কাছ থেকে চাঁদাবাজি করবে, 1 লাখ টাকা চাঁদা নিবে, সেটা কোন ধরনের সিস্টেম, কোন ধরনের কথা? ছেলে পছন্দ হতেও পারে নাও হতে পারে, মেয়ে পছন্দ হতেও পারে না হতে পারে। আরে ভাই, একটা মেয়ে দেখেই তো বিয়ে করা যায় না। মেয়ে দেখতে হলে 1000টা মেয়ে দেখবো, 1000টা ছেলে দেখবো, যেটায় আল্লাহ তাআলা রিজিক যেখানে যা রেখে রাখছে ঠিক সেখানেই তার বিয়ে হবে, তাই না? তো এই যে জোর করে যে মেয়ের পক্ষের লোকজনেরা ছেলে পক্ষের লোকজনদেরকে আটকায় রাখলো, আটকায় রাখা 1 লাখ টাকা দাবি করলো, ফোনে বলছে যে 1 লাখ টাকা না দিলে তাদেরকে ছাড়া হইব না, এবং কি তাদেরকে সারা দিন এবং সারা রাত তাদেরকে আটকায় রাখা হয়েছে একটা ঘরের ভিতরে। তাদের সাথে ছোট ছোট বাচ্চা কাচ্চাও ছিল। তো মানুষ কতটা নির্মম হতে পারে চিন্তা করেন আপনারা, যে বিয়ে শাদীর একটা বিষয় নিয়েও মানুষে মানে চাঁদাবাজি শুরু করে দিছে। তো এই হয়েছে গিয়ে আমাদের বাংলাদেশের বর্তমানের অবস্থা, বুঝছেন ভাই? আপনি মেয়ে দেখতে গেছেন, আপনি পছন্দ হয় নাই বিয়ে করবেন না, আপনার জোরপূর্বে বিয়ে করানো হবে, আর তা না হলে 1 লাখ টাকা জরিমানা দিয়ে যাবেন। মানে কাবিনের টাকা 1 লাখ টাকা, মানে বিয়ে হোক বা না হোক কাবিনের 1 লাখ টাকা আপনার জরিমানা দিয়ে যেতে হবে। কত অদ্ভুত একটা সিস্টেম না? এটাই আমাদের বাংলাদেশ। ভাই আমি এই জিনিসটা শুই না, মানে আমি 5 মিনিট খালি ভাবলামই বসে বসে যে এইটা কীভাবে সম্ভব হতে পারে। গাইজ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।